Welcome to RSUV English class. Today we will discuss activity 5, 6, 7 and 8 of lesson 4 Memory in Marble of class 5. Activity 5. Fill in the blanks with suitable prepositions from the box. অর্থাৎ বক্সের থেকে উপযুক্ত প্রিপোজিশনগুলো নিয়ে শূন্যস্থানগুলোকে পূর্ণ করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের করে দেওয়া আছে। বিফোর দ্যাট উইল হ্যাভ সাম নলেজ অ্যাবাউট প্রিপোজিশন, অর্থাৎ এর আগে আমরা প্রিপোজিশন সম্পর্কে দু একটা কথা জেনে নেব। হোয়াট ইজ প্রিপোজিশন? প্রিপোজিশন কি? A preposition is a word placed before a noun or a pronoun to show the relation between this noun or pronoun and some other word in a sentence. অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে সেই নাউন প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডের কি সম্বন্ধ বুঝিয়ে দেয় বা রিলেশন বুঝিয়ে দেয়, সেটাই হলো প্রিপোজিশন। প্রিপোজিশন হলো নদীর উপর ব্রিজের মতো, যার এক পারে আছে নাউন অর প্রোনাউন আর অন্য পারে আছে সাম আদার ওয়ার্ডস, অর্থাৎ অন্যান্য শব্দগুলো। আর প্রিপোজিশন এই দুই পারের মধ্যে সেতু বন্ধন করে। যেমন দি প্যারট ইজ ইন দ্য কেজ, অর্থাৎ টিয়া পাখিটি খাঁচার মধ্যে রয়েছে। এখানে দেখো ইন, এটা হলো অ্যাকচুয়ালি প্রিপোজিশন। এর দুপাশে দেখো একদিকে রয়েছে দি কেজ, অর্থাৎ এই নাউনটি, আর অন্যদিকে দেখো অন্যান্য শব্দগুলো রয়েছে, অর্থাৎ দি প্যারোটিজ। এবার এই দি কেজ আর ওই দি প্যারোটিজ এর মধ্যে ইন এই প্রিপোজিশনটা কি করছে না, একটা রিলেশন বা সম্বন্ধ তৈরি করছে। ঠিক আছে, অর্থাৎ প্যারটটি হয় কোথায় না, ইন দ্য কেজ, খাঁচার মধ্যে। অর্থাৎ খাঁচা আর হচ্ছে প্যারটটি হয় এই দুটোর মধ্যে ইন এই প্রিপোজিশনটি একটা রিলেশন তৈরি করে দিল, তাই ইন হচ্ছে এখানে প্রিপোজিশন। ঠিক আছে, চলো অ্যাক্টিভিটি 5-এর প্রবলেমগুলো, প্রিপোজিশনের প্রবলেমগুলো আমরা সমাধান করার আগে কি কি প্রিপোজিশন আমাদেরকে বক্সে দেওয়া হয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। বক্সের মধ্যে প্রিপোজিশনগুলো হলো ইন, ফর, অফ, আন্ডার, ডিউরিং, অন, টু। তাহলে কোশ্চেন এ, মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th of April, অর্থাৎ আমার কাকা আমাদের এখানে বেড়াতে এসেছিল 5ই এপ্রিল। ঠিক আছে, এখানে অন হলো প্রিপোজিশন, এটা কিন্তু তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, বি, রাম ওয়েন্ট টু প্লে ফুটবল ড্যাশ দ্য টিফিন ব্রেক। এখানে শূন্যস্থানে যে প্রিপোজিশন আমরা বসাবো সেটি হলো ডিউরিং। ঠিক আছে, তাহলে কী হলো, রাম ওয়েন্ট টু প্লে ফুটবল ডিউরিং দ্য টিফিন ব্রেক, অর্থাৎ রাম ফুটবল খেলতে গিয়েছিল ডিউরিং দ্য টিফিন ব্রেক, অর্থাৎ টিফিন ব্রেকের সময়। সি, মিস্টার ব্রাউন লিভস ড্যাশ ইংল্যান্ড। এখানে শূন্যস্থানে যে প্রিপোজিশন আমরা বসাবো সেটি হলো ইন। মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড, অর্থাৎ মিস্টার ব্রাউন ইংল্যান্ডে বসবাস করে। ডি, দি টেল ড্যাশ এ মাঙ্কি ইজ লং। এখানে শূন্যস্থানে আমরা যেটা বসাবো, যে প্রিপোজিশনটি বসাবো সেটি হলো অফ। দি টেল অফ এ মাঙ্কি ইজ লং, অর্থাৎ একটি বাঁদরের লেজ হয় লম্বা। ই, দি ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য টেবল। এখানে প্রিপোজিশন আমরা বসাবো সেটি হলো আন্ডার। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবল,
অর্থাৎ বিড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছে। এফ, মিসেস দাস ব্রট সুইটস ড্যাশ দ্য চিলড্রেন। এখানে শূন্যস্থানে আমরা যে প্রিপোজিশন বসাবো সেটি হলো ফর। মিসেস দাস ব্রট সুইটস ফর দ্য চিলড্রেন, অর্থাৎ মিসেস দাস শিশুদের জন্য মিষ্টি এনেছিল। জি, রাহুল কেম ড্যাশ মাই হাউস দিস মর্নিং। এখানে শূন্যস্থানে আমরা বসাবো টু। রাহুল কেম টু মাই হাউস দিস মর্নিং, অর্থাৎ রাহুল এই সকালবেলাতেই আমাদের বাড়ি এসেছিল। অ্যাক্টিভিটি 6, fill in the blanks with appropriate articles. সঠিক আর্টিকেল দিয়ে শূন্যস্থানগুলোকে পূর্ণ করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া আছে। দি তাজমহল ইজ ওয়ান অফ ড্যাশ গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ ড্যাশ ওয়ার্ল্ড। দি তাজমহল, এখানে দি এই আর্টিকেলটি অলরেডি দেওয়া আছে, তাহলে দি তাজমহল ইজ ওয়ান অফ ড্যাশ গ্রেটেস্ট, এই ড্যাশ বা শূন্যস্থানে আমরা বসাবো দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ ড্যাশ ওয়ার্ল্ড, এই ড্যাশে আমরা বসাবো, এই শূন্যস্থানে বসাবো দি তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ তাজমহল হলো পৃথিবীর মহানতম আশ্চর্যজনক জিনিসগুলোর মধ্যে অন্যতম একটি। ইট ইজ ড্যাশ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ আর্কিটেকচার। ইট ইজ ড্যাশ, অর্থাৎ এই শূন্যস্থানে আমরা বসাবো এ। ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ আর্কিটেকচার, অর্থাৎ এটি হলো স্থাপত্যের এক বিস্ময়কর নমুনা বা নিদর্শন। ড্যাশ মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড। ড্যাশ এই শূন্যস্থানে আমরা বসাবো এ মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড, অর্থাৎ এই রকমের একটি মনুমেন্ট বা স্মৃতিস্তম্ভ দেখতে পাওয়াটা দুষ্প্রাপ্য বা দুষ্কর। আই এম প্রাউড টু বি ড্যাশ ইন্ডিয়ান, এই শূন্যস্থানে আমরা বসাবো অ্যান। আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, অর্থাৎ আমি একজন ভারতীয় হওয়ার জন্য গর্বিত। অ্যাক্টিভিটি 7, সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড এ প্লেস অফ ইন্টারেস্ট। ধরো তুমি কোনো ইন্টারেস্টিং প্লেস অর্থাৎ কোনো মনোগ্রাহী জায়গা বেরিয়ে এসেছো। নাও রাইট অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্যাট প্লেস। এখন ওই জায়গা সম্পর্কে কমপক্ষে 5টি বাক্য লেখো। বিগিন উইথ দ্য নেম অফ দ্য প্লেস, অর্থাৎ ওই জায়গাটির নাম দিয়ে শুরু করবে। হেয়ার আর সাম হিন্টস, অর্থাৎ এখানে কিছু হিন্টস দেওয়া আছে। হিন্টসগুলির সাথে সাথে আমরা সেন্টেন্সটিও লিখে নেব, ঠিক আছে। 1 নম্বর হিন্টস দেখো, লাস্ট সামার আই ভিজিটেড ড্যাশ 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 ড্যাশ, অর্থাৎ এরপর আর কিছু দেয়া নেই, এরপর আমাদেরকে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। আমরা এইভাবে লিখতে পারি, লাস্ট সামার আই ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ ইন হুগলি, অর্থাৎ গত গ্রীষ্মকালে আমি হুগলির ব্যান্ডেল চার্চে বেড়াতে গিয়েছিলাম। 2 নম্বর হিন্টস, আই ওয়েন্ট দেয়ার উইথ ড্যাশ ড্যাশ ড্যাশ, অর্থাৎ এরপরে কিছু নেই, আমরা সেন্টেন্সটা এইভাবে লিখতে পারি, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই পেরেন্টস, অর্থাৎ আমি আমার পিতামাতার সঙ্গে সেখানে গিয়েছিলাম। 3rd হিন্ট, আই স দ্য ড্যাশ ড্যাশ ড্যাশ, অর্থাৎ আমরা যদি সেন্টেন্সটাকে এইভাবে লিখি, আই স দ্য চার্চ, কমা প্রেয়ার হল অ্যান্ড দ্য গার্ডেন দেয়ার, অর্থাৎ আমি সেখানে চার্চটি, প্রেয়ার হল বা প্রার্থনা হল বা প্রার্থনা কক্ষ এবং বাগানটি দেখেছিলাম।
4 নম্বর সেন্টেন্সের জন্য কোনো হিন্ট নেই, তাহলে আমরা 4 নম্বর সেন্টেন্সটি এইভাবে লিখতে পারি, আই বট সাম প্লেথিংস দেয়ার ফর মাই ফ্রেন্ডস। অর্থাৎ আমি সেখানে কিছু খেলনা কিনেছিলাম আমার বন্ধুদের জন্য। 5 নম্বর সেন্টেন্সটি আমরা এইভাবে লিখতে পারি, ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি টু ভিজিট দ্য ব্যান্ডেল চার্চ। অর্থাৎ ব্যান্ডেল চার্চে বেড়াতে যাওয়াটা আমার কাছে একটি দারুণ অভিজ্ঞতা। অ্যাক্টিভিটি 8, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর জার্নি ফ্রম ইউর হোম টু স্কুল। তোমার বাড়ি থেকে স্কুল যাত্রা এটা সম্পর্কে 5টি বাক্য লেখো। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং হিন্টস। অর্থাৎ তোমরা নিচে দেওয়া হিন্টসগুলোকে ব্যবহার করতে পারো। নিচের হিন্টসগুলি আমরা একটু দেখে নিই। ডিস্টেন্স বিটুইন হোম অ্যান্ড স্কুল, অর্থাৎ বাড়ি এবং স্কুলের মধ্যে দূরত্ব। মোডস অফ ট্রাভেলিং, অর্থাৎ কী উপায়ে তোমরা যাতায়াত করো সেটা। ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কস, অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমির বৈশিষ্ট্য, অর্থাৎ কোনো জিনিস যেটা দেখে আমরা পথ চিনতে পারি, সেই ল্যান্ডমার্কস। থিংস ইউ সি ইন দ্য কোর্স অফ ইউর জার্নি, অর্থাৎ তোমার যাত্রাপথে যেসব জিনিসগুলো তোমরা দেখো সেগুলি। দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ ইউর জার্নি, তোমাদের যাত্রার সবথেকে এক্সাইটিং বা উত্তেজনাকর ব্যাপারটি কি। তাহলে আমরা শুরু করি। দ্য ডিস্টেন্স বিটুইন মাই হোম অ্যান্ড স্কুল ইজ 2 কিলোমিটার্স। অর্থাৎ বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব হলো 2 কিলোমিটার। আই গো টু স্কুল বাই বাইসাইকেল, অর্থাৎ আমি বাইসাইকেলে করে স্কুল যাই। দেয়ার আর 2 পার্কস, নেমলি কৃষ্ণসায়র পার্ক অ্যান্ড রমনার বাগান অন মাই ওয়ে টু স্কুল। অর্থাৎ আমার স্কুল যাওয়ার পথে 2টি পার্ক পড়ে, যথা কৃষ্ণসায়র পার্ক এবং রমনার বাগান। আই এনজয় দ্য বিউটিফুল ফ্লাওয়ার্স, ট্রিজ অ্যান্ড ন্যাচারাল বিউটিস অফ দ্য পার্কস। অর্থাৎ আমি ওই পার্কগুলোর সুন্দর সুন্দর ফুল, গাছ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। ক্রসিং দ্য জিটি রোড অ্যাট গোলাপবাগ মোড় ইজ দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ মাই জার্নি। অর্থাৎ গোলাপবাগ মোড়ে জিটি রোড ক্রস করাটা আমার এই স্কুল যাবার বা স্কুল যাত্রার সবথেকে উত্তেজনাকর ব্যাপার।